রামবেল একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। আমি গতকালকে রামবেলে একটা ভিডিও আপলোড করেছি এবং সেই ভিডিওতে অলরেডি ৪,৫০০ মতো ভিউজ চলে এসেছে। এবং রামবেলের বেশিরভাগ ভিউসই ইউএসএ ভিত্তিক, কারণ এই রামবেল একটা ইউএসএ ভিত্তিক প্ল্যাটফর্ম। এবং আপনারা জানেন ইউএসএ ভিত্তিক ভিউসে কিন্তু বেশি আরপিএম থাকে, অর্থাৎ বাংলাদেশের তুলনায় অনেক বেশি আরপিএম থাকে। বাংলাদেশি ১,০০০ ভিউসে যা পাওয়া যায়, রামবেল বা ইউএস এর ১০০ ভিউসে সেই ব্যালেন্স পাওয়া যায়। সেক্ষেত্রে রামবেলে বেশিরভাগ মানুষ কাজ করে কিন্তু ইউএসএ কন্টেন্ট নিয়ে এবং গেমিং নিয়ে কাজ করে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের রামবেল সম্পর্কে জানাবো। রামবেলে কিন্তু একটা বেনিফিট রয়েছে, তা হলো আপনার মনিটাইজের দরকার হয় না। আপনি ভিডিও আপলোড করলে যে ভিউজ আসবে, ওই ভিউজ গুলোই মনিটাইজড ভিউজ হিসেবে কাউন্ট হবে। এটা হলো আপনাদের জন্য সব থেকে ভালো সুবিধা। এখন আপনি যদি ভিউজ আনতে পারেন তাহলেই গেইন, আর কিছু করার দরকার নেই, শুধু ভিউস আনতে পারলেই হবে। তবে রামবেলে ভিউস আনাটা একটু কঠিন। আপনি এখানে বেশ কিছু আলাদা কন্টেন্ট ব্যবহার করলে ভিউস আসবে। আমি কি ধরনের কন্টেন্ট ব্যবহার করছি এবং এই কন্টেন্ট আপনি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ভিউস আনবেন এবং রামবেলে কিভাবে ব্যালেন্স পাবেন, কিভাবে ব্যালেন্সটা আপনার কাছে নিবেন, সবকিছু সম্পর্কে একদম এ টু জেড সবকিছু সম্পর্কে আলোচনা করবো আজকের ভিডিওতে। জাস্ট আমার সাথে থাকুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখতে থাকুন। লেটস গো অন মেইন ভিডিও। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার রামবেল অ্যাকাউন্টের মধ্যে রয়েছি এবং এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমি গত পরশু একটা ভিডিও আপলোড করি। এখানে দেখতে পাচ্ছেন 2 ডেজ অ্যাগো, মানে 2 দিন আগে গত পরশু আপলোড করেছি। এবং তারপরে আপলোড করার পরে এখন পর্যন্ত কিন্তু অলরেডি 4.35 কে ভিউজ চলে এসেছে। প্রায় ৪,৫০০ কাছাকাছি ভিউজ কিন্তু চলে এসেছে গত পরশু থেকে এখন পর্যন্তর মধ্যে। এবং আমি আপনাদের একটা জিনিস দেখাই, ইম্পর্টেন্ট জিনিস। আমি এখানে যদি মাই কন্টেন্টে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মনিটাইজড রয়েছে। মানে আমার এই ভিডিও যারা দেখছে তাদের সামনে অ্যাডস হচ্ছে, মনিটাইজড রয়েছে। আপনি একটা জিনিস তাহলে ক্লিয়ার হলেন যে এখানে আসলাম, ভিডিও আপলোড করলাম এবং ভিডিও আপলোড করার পরে আমাকে মনিটাইজ ভিডিও করে দেওয়া হয়েছে। এবং এখানে আমরা যদি দেখি র ভিউজ ৪,৩৫২টা র ভিউজ, মানে অরিজিনাল ভিউজ কিন্তু এসেছে। আপনি এখন একটা ব্যাপার ক্লিয়ার হতে পারলেন যে এখানে আমি যে ভিডিও আপলোড করছি এই ভিডিও মনিটাইজড। মানে ভিডিও আপলোড করে মনিটাইজ করার জন্য অন্য কোনো প্রসেস আমার অ্যাপ্লাই করতে হয়নি। জাস্ট আপলোড করার পরে এটা মনিটাইজ দেখাচ্ছে। এখন একটা ইম্পর্টেন্ট কথা বলি। আপনি এখানে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার আমার মতো মনিটাইজড লেখা উঠতে নাও পারে, যদি না আপনার ভিডিওটা রামবেল অ্যাপ্রুভড না করে। আপনার প্রত্যেকটা ভিডিও আপলোড হবে, ভিউয়ার্সও আসবে, বাট রামবেল যদি কোয়ালিটিফুল মনে করে তাহলে দেখবেন অ্যাপ্রুভড নামের একটা নোটিফিকেশন পাবেন। মানে আপনার ভিডিওটা অ্যাপ্রুভড হয়েছে এবং তখনই আপনার ভিডিওতে এরকম মনিটাইজ দেখাবে। এখন আপনি একটা ব্যাপার ক্লিয়ার হলেন যে আসলে আপনাদের অনেকের ভিডিও আপলোড করার পরে ডিমনিটাইজ দেখায় কেন এবং আমার ভিডিও আপলোড করার পরে মনিটাইজ দেখায় কেন। আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট কথা প্রথম দিকেই বলে রাখছি, আমরা তারপরে ধীরে ধীরে মেইন ভিডিওর দিকে চলে যাব। ব্যাপারটা হলো, আপনারা অনেকেই জানেন রামবেলে সকল ভিউয়ার্সই কিন্তু ইউএসএ বেসড, ইউরোপ বেসড যেটাকে বলা যায়। যেমন এই রামবেলের বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটররা সবই ইউএসএ, ইউকে, কানাডা, ইংল্যান্ড, তারপরে হলো আপনার নরওয়ে, থাইল্যান্ড, হ্যাঁ, হাঙ্গরি, এইসব কান্ট্রির। এবং এখানের ভিউয়ার্সও কিন্তু ওনারাই, ওইসব কান্ট্রির ভিউয়ার্সও বেশি। তার মানে আপনি একটা জিনিস বুঝলেন যে এটা মূলত ইউরোপ বেসড একটা প্ল্যাটফর্ম। এখানের ভিউয়ার্স, কন্টেন্ট ক্রিয়েটর সবাই কিন্তু বাইরের কান্ট্রির, ইউরোপের বাইরের কান্ট্রি বলতে বাংলাদেশের তো নাই, বরং এশিয়ারও কম। ইউরোপের লোকজন এটারে বেশি ব্যবহার করে থাকে। তার মানে এখানে আপনি যদি ১,৫০০ ২,০০০ ভিউস আনতে পারেন আপনার জন্য এনাফ। ফেসবুকে যদি আপনি ৪০০-৫০০ কে ভিউয়ার্স আনেন, তার থেকে এইখানে ১,০০০ ভিউয়ার্স আনা আপনার জন্য অনেক বেটার। কারণ এখানে যে ভিউয়ার্সরা যে অ্যাডস গুলো দেখে, এই অ্যাডস গুলো সব দামি দামি অ্যাডস, মানে ইউকে, ইউএসএ এইসব কান্ট্রির অ্যাডস গুলো তাদের সামনে শো করে এবং আপনারা জানেন আরপিএম এর জন্য খুবই ভালো থাকে। ঠিক আছে, এবারে আপনারা জানেন এখানে, আপনারা জানেন আবার অনেকে নাও জানতে পারেন, আমি এক্সপ্লেন করছি।
এখানে আপনি আপলোড করলেই মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে না। রামবেলে মিলিয়ন মিলিয়ন ভিউজ কখনোই আসে না। রামবেলে আপনি আমার মতো যদি আপনার মতো আমার মতো যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা প্রবেশ করে এবং ভিডিও আপলোড করার পরে মিলিয়ন মিলিয়ন ভিউজ পাওয়ার কোনো আশা করাই যাবে না, এটা আসে না। এটা আসবে কাদের, যারা এখানে রেগুলার কাজ করছে, একদম প্রথম দিক থেকে এখানে কাজ করছে, তাদের মিলিয়ন ভিউজ আসতে পারে। বাট আমাদের প্রথম দিকেই আসবে না। প্রথম দিকে আমাদের ভিউয়ার্স আসবে কত জানেন? ১০০, ২০০, ৩০০। তবে ১০০, ২০০, ৩০০ ভিউজও যদি আসে, আপনার খুশি থাকা উচিত। মানে আপনি এটা দেখলেই বুঝবেন যে ১০০, ২০০, ৩০০ ভিউসে আপনার জন্য ভালো কিছু হচ্ছে। এবং আপনার ভিডিওতে যদি ১০০, ২০০ বা ৩০০ টা ভিউস আসে এবং আপনার ভিডিওতে যদি ঠিক এরকমভাবে মনিটাইজটা অন থাকে, অর্থাৎ আপনার ভিডিওটা যদি মনিটাইজড হয়ে থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আপনার জন্য এনাফ। আপনার অন্য কোনো বিষয় নিয়ে আর কিছু করতে হবে না। আপনি জাস্ট এবার রেগুলার ভিডিও আপলোড করেন। এবারে আপনি কোন ধরনের ভিডিওতে প্রথম দিক থেকেই ভালো ভিউজ পাবেন? আমি কিছুদিন পূর্বে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম। এই যে গিভলি অটোমেশন এই ভিডিওটা। এই ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আপনারা যদি এই গিভলি ভিডিও বানাতে পারেন, অর্থাৎ এই ধরনের ভিডিও যদি আপনারা বানাতে পারেন, এই ভিডিওগুলো ফেসবুক রিলসে ভাইরাল হচ্ছে, ইউটিউব শর্টসে ভাইরাল হচ্ছে, রাম্বেল শর্টসে ভাইরাল হচ্ছে, ফ্যাবস্পটে ভাইরাল হচ্ছে। মানে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওর এখন প্রচুর চাহিদা রয়েছে। শুধু এই ভিডিওতে নয়, আপনি যদি এইখানে এই যে লং এআই ভিডিও, এই ধরনের ভিডিও যদি আপনি বানাতে পারেন, এই ভিডিওগুলো সবজি কথা বলছে, সবজি বিভিন্ন ধরনের কথা বলে, হাঁটাহাঁটি করে, এই ভিডিওগুলো যদি আপনি বানাতে পারেন, এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে চলছে। আপনারা জানেন আমার রামবেলে ২ টা অ্যাকাউন্ট রয়েছে। একটা অ্যাকাউন্ট নিয়ে অলরেডি আমি আপনাদের সাথে আমার টেলিগ্রামে এক্সপ্লেইন করেছি এবং এটা আমার ২য় অ্যাকাউন্ট। আমি আপনাদের টেলিগ্রামে আমার যে অ্যাকাউন্ট দেখিয়েছি, সেই অ্যাকাউন্টে আমি কিন্তু সব এই ধরনের ভিডিও আপলোড করেছি এবং প্রতিটা ভিডিওতে ৪,০০০, ৫,০০০, ৬,০০০, ৭,০০০ করে ভিউজ আসছে। এবং আলহামদুলিল্লাহ এই ভিউজ গুলো এনাফ। এই ভিউজ গুলো ওকে আপনার জন্য, যদি আপনি এই ৪,০০০, ৩,০০০, ২,০০০ করে ভিউজ আনতে পারেন। এবারে সবথেকে ইম্পোর্টেন্ট পার্ট হলো আপনি কিভাবে এই ভিউজ গুলোর জন্য ব্যালেন্স পাবেন এবং আপনার মনিটাইজড অন হতে আপনাকে কি কি করতে হবে। এবার আমি চলে যাব আমার ড্যাশবোর্ডে, তাহলে আপনি আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। এই যে ড্যাশবোর্ড রয়েছে, এখানে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার অল টাইম ভিউজ গুলো এখানে শো করছে, মানে টোটাল কত ভিউজ এসেছে, এবং আমার টোটাল ফলোয়ার্স এখানে শো করছে। একটু যদি নিচের দিকে চলে যাই, দেখেন এই ভিডিওর জন্য আমার ভিউজ গুলো শো করছে, ওয়াচ টাইম শো করছে, এই ভিডিও থেকে যে ফলোয়ার্স এসেছে এটাও শো করছে। এখন শুধু একটা জিনিসই আমার ফাঁকা দেখাচ্ছে, উপরের দিকে আমার ব্যালেন্সটা। এই ব্যালেন্সটাই আমার শুধুমাত্র ফাঁকা লাগছে এখানে। এবং নিচের দিকে যদি দেখেন এই ভিডিওর ব্যালেন্সটাও আমার ফাঁকা দেখাচ্ছে। প্রথমত বলে রাখছি, রামবেলে আপনার একটা ভিডিওতে যদি ভিউজ আসা শুরু করে, ওই ভিউজ আসার ৫ থেকে ৭ দিন, ১০ দিন বা তার থেকে বেশি সময়ও লাগতে পারে ওই ভিডিওর ব্যালেন্স আপনার যুক্ত হতে। সেক্ষেত্রে আপনি ভিউজ আসার সাথে সাথেই ব্যালেন্স কেন যুক্ত হলো না এই প্রশ্ন করতে পারবেন না। আপনাকে অন্তত ১০ দিন অপেক্ষা করতে হবে ভিডিওর যে ভিউজ গুলো এসেছে সেই ভিউজ গুলো যুক্ত হওয়ার জন্য। এবারে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হলো, আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন। দেখেন এখানে আমার কিন্তু রামবেল ক্রিয়েটর প্রোগ্রাম নামের একটা অপশন চলে এসেছে। এই অপশনটা আপনার কখন আসবে জানেন? এই অপশনটা যখন আসবে, তখন আসবে যখন আপনার ১০০ ফলোয়ার্স এখানে হয়ে যাবে। ১০০ ফলোয়ার্স হলে আপনি এই অপশনটা আপনার সামনে দেখতে পারবেন। এখন এখানে কি বলা হয়েছে? আপনি যদি রামবেলের ক্রিয়েটর প্রোগ্রামে যুক্ত করতে চান, তাহলে আপনাকে প্রত্যেক ৩০ দিনের মধ্যে একটা লাইভ করতে হবে অন্তত ১ ঘন্টার। অথবা আপনি টোটাল ৩০ দিন মিলিয়ে ১ ঘন্টার একটা লাইভ করবেন। এবং তারপরে বলা রয়েছে এখানে, আপনি যদি দেখেন আ এই প্রোগ্রামে যুক্ত করতে চান, তাহলে আপনাকে রামবেলের প্রিমিয়াম ভার্সনটাও নিতে হবে। এখন আমি কিন্তু এই প্রোগ্রামে যুক্ত হইনি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফাঁকা দেখাচ্ছে। দেখেন ১ ঘন্টা লাইভ করতে হবে, সেখানে আমার 0 দেখাচ্ছে। 0 বাই অন দেখাচ্ছে। আমি কিন্তু কোনো লাইভ করিনি, আমি কিন্তু এই প্রোগ্রামে যুক্তও হইনি।
তবুও আমি যদি আপনাদের দেখাই, আমার কিন্তু কন্টেন্টে দেখাচ্ছে মনিটাইজড। এটা দেখানোর কারণ কি? এটা দেখানোর কারণটা আমি আপনাদের একটু দেখাই। দেখেন, রামবেলের ক্রিয়েটর প্রোগ্রাম একদম সম্পূর্ণ আলাদা। দেখেন, রামবেলে আপনি যখন ভিডিও আপলোড করবেন, ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হলে তার একটি ব্যালেন্স আপনি পাবেন। অর্থাৎ আপনার যদি মনিটাইজ অন থাকে, হ্যাঁ, আপনার এই ব্যালেন্সটা নির্ভর করবে বিজ্ঞাপনের উপরে, দর্শকের দেশ, আমি যে কান্ট্রির কথা বলেছি, এবং অ্যাড ফিল্ডের উপরে। ঠিক আছে, মানে কোন জায়গায় অ্যাড গুলো হচ্ছে। এবং তারপরে দেখেন, রামবেল, এটা হলো ভিডিওর বিজ্ঞাপন। ভিডিওর বিজ্ঞাপন রামবেল ক্রিয়েটর প্রোগ্রামের সাথে যুক্ত নয়। আপনি যদি রামবেলের ক্রিয়েটর প্রোগ্রামে যুক্ত করেন তাহলে অতিরিক্ত কিছু সুবিধা পাবেন। যেমন, একটি ভিডিও আপনি ব্যালেন্স পাওয়ার বাইরেও একটা মান্থলি একটা ব্যালেন্স পাওয়ার একটা সুযোগ তৈরি হবে যদি আপনি রামবেল ক্রিয়েটর প্রোগ্রামে যুক্ত হন। এখানে লাইভ স্ট্রিম, ওয়াচ টাইম নতুন ব্যবহারকারীদের আনার জন্য আপনাকে একটা আলাদা রামবেল ব্যালেন্স দিবে যদি আপনি ক্রিয়েটর প্রোগ্রামে যুক্ত হন। এবং আপনি যদি ক্রিয়েটর প্রোগ্রামে যুক্ত না হন তাহলেও আপনার ভিডিও কিন্তু মনিটাইজ দেখাবে, যেটা আমার দেখাচ্ছে। এবার আসেন আপনি কিভাবে রামবেলে ভিডিও আপলোড করবেন এটা দেখানোর চেষ্টা করি। ভিডিও আপলোড করার জন্য আপনি একদম উপরের দিকে এরকম একটা প্লাস আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। অবশ্যই আপনারা আপনাদের ক্রম ব্রাউজারে প্রবেশ করার পরে আপনি ডেস্কটপ যে অপশনটা রয়েছে, ডেস্কটপ সাইট, ওটাকে অন করে নেবেন। এবারে দেখেন, এখানে আপলোড করার জন্য প্রথমে আপনাকে আপনার ভিডিও সিলেক্ট করতে হবে। আমি সেক্ষেত্রে আমার ভিডিওটা আমি সিলেক্ট করে নিচ্ছি, সরি ফর দ্যাট। আমার ভিডিওটা আমি মনে করেন এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। এই ভিডিওটা হলো গ্রামের আম বাগানের আম কুড়ানোর ভিডিও। এবার আপনাকে এই রিলেটেড একটা এখানে টাইটেল দিতে হবে এবং তারপর একটা ডিসক্রিপশন দিতে হবে এবং তারপরে আপনার ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। আপনি যদি ভ্লগ হয়ে থাকে ভ্লগ সিলেক্ট করবেন, যদি কুকিং হয়ে থাকে কুকিং সিলেক্ট করবেন। এখান থেকে আপনি চাইলে সেকেন্ডারি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, না করলেও হবে। এবারে আপনি কোন জায়গায় আপলোড দিবেন, আমার এখানে একটা পেজও খোলা রয়েছে, মানে আমি এখানে না, আমার সরাসরি আমার পার্সোনাল প্রোফাইলে আপলোড দিচ্ছি, এই জন্য এটা সিলেক্ট করছি, না এটা সিলেক্ট করবেন। এবারে আপনি এখানে আর কিছুই করতে হবে না, পাবলিক রাখবেন এবং এখানে জাস্ট আপলোড করে দিবেন। আপনার আপলোডের কাজ শেষ। তবে অবশ্যই ডিসক্রিপশনে আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। যদি হ্যাশট্যাগ ব্যবহার করেন সেক্ষেত্রে এই ভিডিওটায় ভিউস আসার পসিবিলিটি বেড়ে যায়। ঠিক আছে, তাহলে ভিডিও আপলোড আপনি বুঝতে পারলেন। এবারে আসেন আপনি কিভাবে এখান থেকে ব্যালেন্সটা নিবেন। খুব ইম্পর্টেন্ট, আপনি জাস্ট চলে আসবেন ড্যাশবোর্ডের মধ্যে। ড্যাশবোর্ডে আসার পরে আপনি এখানে আপনার ব্যালেন্স যুক্ত হওয়ার পরে আপনি এখান থেকে ব্যালেন্স নেয়ার একটা অপশন পাবেন এবং সেই অপশনটা কি হবে, এখান থেকে ব্যালেন্স নিতে হলে আপনার পেপালের মাধ্যমে নিতে হবে। এই যে দেখেন, আপনি যদি আপনার প্রোফাইলে চলে আসেন এবং নিচের দিকে দেখেন পেপাল রয়েছে, এই পেপালের মাধ্যমেই মূলত এখান থেকে আপনার ব্যালেন্স ট্রান্সফার করতে হবে। এবং বাংলাদেশে এখন পেপাল নট অ্যাভেলেবেল রয়েছে, তবে বিশেষ কিছু ক্ষেত্রে ব্যবহারও করা যাচ্ছে, অনেকে ব্যবহার করছে। আপনারা এখান থেকে কাজ করে যদি ব্যালেন্স জেনারেট করেন বা আপনার যদি ব্যালেন্স হয়, তাহলে আপনি এখান থেকে নেওয়ার অপশনও পেয়ে যাবেন। আমি আপনাকে হেল্প করব ব্যালেন্সটা নিতে। ওকে, আশা করি রামবেল সম্পর্কে মোটামুটি যে সকল তথ্য আপনাদের জানতে আমাকে বলেছিলেন, জানাতে বলেছিলেন, সে সম্পর্কে সকল তথ্যই দিতে পেরেছি। যদি তারপরও কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে এ নিয়ে একটা ভিডিও তৈরি করে দিব ইনশাআল্লাহ। এবারে একটা ইম্পর্টেন্ট বিষয় আসেন, আমি একটু আপনাদের দেখাতে চাই রামবেলের শর্টস। এটা দেখেন রামবেলের শর্টস, এগুলো সবই রামবেলের শর্টস। দেখেন রামবেলের শর্টসে কিন্তু আহামরি লক্ষ লক্ষ ভিউজ নেই। One day I'll just রামবেলের download a শর্টসে log. কখনোই আহামরি লক্ষ লক্ষ ভিউজ আসবে না, আমি যেটা আপনাদের প্রথম দিকে বলেছি। 200, 400, 1000, 2000, 3000 এই ধরনের ভিউসই আপনার জন্য এনাফ হবে। দেখেন এই শর্টস গুলো দেখেন, শর্টস গুলোতে কিন্তু আহামরি খুব একটা ভিউজ নেই। এই ভিডিওগুলো দেখেন, ভিডিওতে কিন্তু খুব আহামরি খুব একটা ভিউজ নেই। কিন্তু এই যে দেখেন, এখানে একটা মিলিয়ন ভিউজ রয়েছে। আমি বলেছিলাম যে মিলিয়ন ভিউজও থাকবে, তবে এই মিলিয়ন ভিউজ শুধুমাত্র তাদের হচ্ছে যারা একদম পূর্বের ক্রিয়েটর, অনেক আগের ক্রিয়েটর, তাদেরই কিন্তু মিলিয়ন ভিউজ চলে আসতেছে। ঠিক আছে, আশা করি আপনারা সব সম্পর্কেই অবগত হয়েছেন। যদি কোনো কিছু তারপরও জানার থাকে আমাকে কমেন্ট করে বলবেন, আমি আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।